ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এই সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে দিয়ে যাচ্ছিলাম। বাবা পিঁয়াজির জন্য যে দোকানে পেঁয়াজটা ওটা আনতে ভুলে গেছে আজকে, তো আমাকে আনতে বলেছে। আমি যাবো, আর দাদা এসছে, দাদা কামাখ্যা মন্দিরে গেছিল, বড় জেঠুর ছেলেও। সো মায়ের মন্দির থেকে প্রসাদ, তারপর মায়ের মেন মন্দিরের জল বললো, ওখানকার ওই জলটা নাকি কখনো শুকায় না। আমি ভালোভাবে যাই না, যতটুখানি বললাম আমি তোমাদের সংক্ষেপে বলছি আর কি। সো আর একটা জিনিস হয়েছে, আমি খুব খুশি। আমার কেউ কিছু দিলে আমি খুব খুশি হই। আমার ছোটবেলা থেকে আমার খুব এইটা একটা কাজ করে যে আমার জন্য কেউ একটা কিছু নিয়ে এসছে, আমার এত ভালো লাগে না। তো জিনিসটা খুলে দেখেছি, তোমাদের এবার দেখাই, কারণ ব্লগটা এখন শুরু করলাম। খুবই সুন্দর, আমার তো ভালো লেগেছে, তোমাদের খুব ভালো লাগবে। ভালো যখন ঘর হবে আমাদের, তখন এটা ওই ঘরে আমি আটকাবো আর কি। এখন তো নর্মাল ঘরে লাগানোর জায়গা নেই, তো তোমাদের দেখাই ওটা। এই যে এই জিনিসটা এনেছে ও, বাড়ির সবার জন্যই এনেছে, সবাইকে একই জিনিস দিয়েছে, এটা খুব ভালো জিনিস। এই যে এই জিনিসটা দিয়েছে, দেখো এটা ঘরে টাঙানো যাবে। কি সুন্দর মিষ্টি না জিনিসটা, আমার খুব সুন্দর। হ্যাঁ, সবার জন্য একটা করে এনেছে, সব ভাই বোনদের জন্য, সব ঘরের জন্য। এই দেখো খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে এখানে মায়ের মন্দিরে এই প্রসাদ রয়েছে মিষ্টি, আর এখানটা রয়েছে এই যে মেন মন্দিরের যে জল, সেটা নিয়ে এসছে আমাদের জন্য। প্রণাম করে মায়ের মন্দিরে প্রসাদ খাই। চলো এবার গিয়ে পেঁয়াজটা নিয়ে আসি, প্রচন্ড গরম দিয়েছে আজকে, ঘামেই যাচ্ছে। চলো পেঁয়াজটা গিয়ে নিয়ে আসি। হেঁটেই যাচ্ছি, কারণ আমার সাইকেলের সামনে মটগাটটা ভেঙে গেছে, চাকাটা কাঁপছে এরকম, পিছনের চাকায় হাওয়া নেই। ওটা পেঁয়াজটা এনে তোমার সাইকেলটা দিয়ে আসবো ঠিক করতে। আর কত রোদ, আর এর মধ্যে দেখো হালকা মেঘ করে এসছে, আর সূর্যের দেখা নেই। অটো চলাচল শুরু হয়েছে, রাস্তা দিয়ে জল মোটামুটি নেমেই গেছে। তো এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে, কবে ঠিক করবে কে জানে। এদিকে জল পুরো নেমে গেছে। তো দেখো রাস্তা, সব রাস্তাতে কেন ঠিক করছে না, কবে করবে ভগবান জানে। 2 কিলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। যত দিন যাচ্ছে আকাশে এরকম সাদা মেঘের আনাগোনা বাড়ছে। দুর্গাপূজাও তো সামনে। খাবার জল আনতে সামনের চাকার মটগাটটাও নেই, আর কি কাঁপছে জাস্ট দেখো, বাপরে। উফ, সেদিনকে তরু সাইকেলটা দিয়েছে, বলছি চালাস কি যাবে রে, এরকম কাঁপছে সারা রাস্তা জুড়ে। অবস্থাটা দেখো এরকম হয়। এখন রুটি বেলতে হবে। মা অলরেডি একটা রুটি বেলে করা শুরু করে দিয়েছে। কতগুলো বেলেছো? অনেকগুলো রুটি করছে তো আজকে। এখানে এতগুলো রুটি করছে ওর জন্য। কামাখ্যা মায়ের মন্দিরের জলটা মাথায় ঠাকাবে। দোকানে এসেছিলাম, একটা টুথপেস্ট নিলাম আর 2টো ডিম নিলাম। আজকে বেশ কড়া রোদ দিয়েছে সকাল থেকে, আর টুথপেস্ট নিয়ে ঘরে যাচ্ছি না, একটু মাঠে অনেকদিন ব্রাশ ট্রাশ করায় না করে ক্লাবের কলটা দিয়ে মুখ হাত ধুয়ে ঘরে যাবো। মাঠের অবস্থা আপাতত এরকম। এবার আর মাঠ একবারও শুকায়নি। প্রত্যেকবার তো বর্ষাকালে 1-2 দিন হলেও খেলা যায় মাঝে মাঝে। হয়তো টানা বৃষ্টি হচ্ছে, সবসময় মাঠে এরকম কম বেশি জল থেকেছে। এই জায়গাটা আসলাম বিকালবেলা করে, তো একদিন খেলতেও আসেনি। কি অবস্থা দেখেছো, এরকম কলটাও গেছে। এরকম জায়গায় জল নিতে হতো, জামা কাপড় তো কাচার কথা ছেড়েই দাও। কত সমস্যার মধ্যে ছিলাম, আর এখন আমাদের মতন আরও কত লোক সমস্যায় আছে। আমাদের মতন বহু লোক এরকম সমস্যা, জায়গায় জামা কাপড় কাচতে হয়, এখানে তো কাচার সমস্যা, জল নিয়ে কি কাচার সমস্যা, সেটা আমি ফিল করতে পারি, যেটা থেকে আমরা বেরিয়ে এসেছি। খুব অবস্থা খারাপ এই জায়গাটার। এরকম জল জমে থাকলে মানুষ জল নেওয়াও সমস্যা, জামা কাপড় কাচার কথা তো ছেড়েই দাও। কি অবস্থা হয়ে আছে এই জায়গাটা। এখন এই শশা কাটতে বসেছে, কারণ আজকে শশা আলুর তরকারি হবে, তাই তো মা? শুধু খাওয়া হয় না কারো, রান্না করলে খাওয়া গেছে। শুধু আমি, আমাকে কেটেও দেয় না, নিজেরাও খায় না, তরকারি করছে। আচিফের কাছে ডিম ভাজা নিয়েছি, রুটি, আর হচ্ছে কি শশা আলুর তরকারি নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে। এই জলও জমে গেছে রাস্তায়, দেখো কতটা করে জল জমে গেছে। মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে বৃষ্টিটা থামলে বাসনটা ধুয়ে দেবো, ঠাকুরের বোন ধুয়ে দেবে, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ভাবছি এখন গামছা পরে তুই যা, বাসনটা আগে ধুয়ে দে। তাহলে এখন বাসনটা ধুয়ে দেবো, বৃষ্টিতে ভিজে যাবে। সে তো ওখানে যাবো, জানি ফাইনালি বৃষ্টি থামলো, আর আকাশ একদম পরিষ্কার, সূর্যের আলো হালকা বের হয়েছে। এবারে এমন কোনো দিন নেই যে বৃষ্টি হয়নি, প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হয়েছে। নতুন রাস্তার জায়গাটা তো খারাপ হয়ে গেছিলো, দেখিয়েছি আগে। যাচ্ছি সাইকেলটা ঠিক করতে, স্পোকগুলো টাইট দেওয়াবো, কিছু ভেঙে গেছে ওগুলো পাল্টাবো, আর ব্রেক দুটো চেঞ্জ করতে হবে সামনে আর পিছনে, আর মডগার্ডও লাগাতে হবে সাইকেলের সামনের চাকা। সাইকেলটা অনেক কিছু সমস্যা, ওরা ঠিক করতে হবে। বললো একেবারে রাতে আসতে, এখন অলরেডি 1:45 বাজে, 3টার সময় দোকান বন্ধ হয়ে যায়, বললো রাতে এসে নিয়ে যেতে। এর মধ্যেই দেখো কি কড়া রোদ বের হয়েছে, আর এখানে মা হচ্ছে দোকানে পেঁয়াজি হবে, তার জন্য পেঁয়াজ কাটছে। এটা হয়ে গেলে আমি বাবার দোকানে যাবো। বাবার দোকানে চলে এসেছি অটো করে, আর বাবার সিঙ্গারা মটর এখন তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কারণ তাড়াতাড়ি এসছে আজকের জন্য, কিন্তু এসে কিছুই হয়নি। এ সবে বসিয়েছে, কেন হয়নি বলো? বৃষ্টির জন্য নাকি দোকান খুলতে পারেনি, সবে আলু বসিয়েছে। সিঙ্গারার খামিটা মাখছো? তাড়াতাড়ি এসেছিল যে মা সিঙ্গারার মটর সব বানাবে,
দেরি হয়ে গেছে, এখন হাসছে বসে বসে। এই কারণে নিলাম আর অবন্তিপুর দিয়ে হেঁটে যাচ্ছি। বাবা খুব পছন্দ করে ভাত দিয়ে খায়, রাতে মাও খায়, মুড়ি টুড়ি দিয়ে জন্য নিয়ে নিলাম। স্নান টান করে আমি আর মায়ে খেতে বসেছি। রানী ঘুমাচ্ছে, এখন খাবে না বলছে, 4:30 বাজে। এই মুগ ডাল আর এখানে কেলে শশা আলুর তরকারি, এই দিয়ে খাবো। অনেকদিন পরে একটু বিকালে এই টাইমে বাইরে বেরোলাম আর মাঠের দিকে যাচ্ছি। অনেকদিন যাওয়া হয় না, রাস্তায় খেলা হতো আগে, এখন যেতাম। বিয়ে আর নানা কাজ ছিল, যাওয়া হয় না। আজকে অনেকদিন একটু বের হয়েছি, যাবো বলে দিকটা। রানী দেখি এখানে দাঁড়িয়ে আছে, আজকে খেলতে আস। হ্যাঁ কি কি হচ্ছে ওরা? রাস্তা কেউ খেলতে আসিনি আজকে? তুই কটা ধরলি? কি মাছ? গাপ্পি। বিকেলবেলা আকাশটা দেখো কি সুন্দর, একদম ক্লিয়ার আকাশ, হালকা সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে আকাশটা দেখ। কই মাছ? কোথায় চিংড়ি মাছ? এখানে চিংড়ি মাছ পেয়েছিস তোরা? হ্যাঁ তোর মতন দেখতে, তোদের 3 জনের মতন দেখতে, বুঝলি? চিংড়ি মাছ। আজকে মাঠে দেখতে এসেছি, আজকে ওরা কেউ খেলতে আসেনি, বাচ্চারা আসেনি, বড়রা কেউ খেলতে আসেনি। সময় রাস্তায় খেলা হয়তো মাঝখানে হয়েছে, কদিন খবর পেয়েছি তুমি আসছো না কেন, বাট খেলা আজকে হচ্ছে না। এই সাদা মেঘটা দেখো কি সুন্দর লাগছে, লম্বা এক লাইনে। আমি আবার এসছি ওদের কাছে মাছ দেখতে, ওরা মাছ ধরেছে। কোথায়? কই? ব্যাঙের মাথা, শুধু মিথ্যা কথা। কই দেখা, তাহলে একটা ছোট পুকুর করে ছাড়তে পারতিস তো, কত মাছ চাষ হতো। তারপরে এত বড় জায়গায় ছালে পাবি খুঁজে? এই দেখো চোখে বলো স্কেটিং করছে দুটো ছেলে। এই পেয়েছিস? কই? হ্যাঁ তো ছোট পুকুরে ছাড়, ওইটুখানি মাছ, এইটুকুনি মাছই ডিম পারে। দে বেটা, ওইটাতে ছাড়লে তো হবেই না, ওটা তো জল নেই তো। আচ্ছা এখানে এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, দেখতে পাবি না, ওখানে ছেড়ে দে। হ্যাঁ ছোট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অনেক ছোট মাছ, আমরা ছোটবেলায় মাছ ধরতাম। এমনিতেও পড়াতে যাবো, 6:30 বাজতে যায়। বোন ফোনকে বললো ব্লিঙ্কিট থেকে একটা অর্ডার এসছে, তো গিয়ে দেখি কে পাঠিয়েছে, কারণ আমি তো অর্ডার করিনি। মা তো এখানে পুজো দিতে বসে গেছে। রানী নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে আমুলের 3টে আইসক্রিম, কি ট্রাইকন বাটারস্কচ গোল্ড, আর হচ্ছে গিয়ে আমুল ফ্রেশ মালাই ফ্রেশ পনির। কে অর্ডার দিয়েছে যায় না, যাই হোক অর্ডারটা এসছে। যেই পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ। তবে আমি খাবো না আইসক্রিম, কারণ আমি ভুলভাল খাওয়া বলে একটু কন্ট্রোল করছি। বিয়ের মধ্যে অনেক খাওয়া হয়েছে। মা রানী খাবে আর টিনটিনের জন্য একটা, এই যে টিনটিনকে দিতে এসছে। টিনটিনটা খাবে আর দুটো আর মা খাবে, রেখে দেবে ফ্রিজে। ও দেখলে কি খুশি হবে, দেখবি শুধু লাভ দেবে একটা। কি জয়, অমরানন্দ মহারাজ কি জয়, শিব দুর্গা কি জয়, শিব কালী কি জয়, রাধা গোবিন্দ কি জয়, তারা মাই কি জয়, জয় গুলো জয় গুলো। 6:30 বাজে, ওদিকে টিনটিনের সঙ্গে টিনটিনের মায়ের ঝগড়া লেগে গেছে, কারণ টিনটিনকে অত বড় আইসক্রিমটা দেবে না। এবার ওর থেকে ওর মা নিয়ে নিয়ে খায়, কিন্তু এখন দিচ্ছেই না, কারাকারি চলছে, কারণ ঠান্ডা লেগে যাবে। বিয়ের মধ্যে আইসক্রিম খেয়েছে, এবার ওকে দিয়েছি, ভেবেছি ওর মা ওর দিক নিয়ে নিয়ে খাবে, অল্প খাবে, কিন্তু ও এখন বিশাল ঝামেলা করছে, শুনতে পাচ্ছি চেল্লামেল্লি হচ্ছে আর কি। ও মাকে দেবেই না। আর সন্ধ্যাবেলা ঘরে পরিবেশটা মাঝে মাঝে সন্ধ্যা দিতে পারছে, নতুন ধূপকাঠি এনেছি। মা সবসময় একটা ভালো গন্ধযুক্ত ধূপকাঠি চাইতো, পরিবেশটা পুরো পাল্টে যায়, মন ভালো হয়ে যায়, একটা পবিত্র পরিবেশ তৈরি হয়ে যায়। খুব সুন্দর একটা ধূপকাঠি, ধূপকাঠি গন্ধটাও ম্যাটার করে যায়, এটা একটা তার প্রমাণ। এই যে মা তো গুরুদেবের নাম জপ করছে, ওই ধূপকাঠিটা এই যে চন্দন কাঠের গন্ধযুক্ত এই ধূপকাঠি এনে দিয়েছিল। ঘুরে আসি, দেখে আসি ওদিকে বিশাল ঝামেলা হচ্ছে টিনটিনের সাথে আর কি, ওর মায়ের। তোর দিয়ে খেয়ে নিয়েছে? তোর দিয়ে খেয়ে নিয়েছে? কে খেয়েছে? ঠিক আছে, আমি বিকালবেলা পকোড়া কিনে দেবো, ঠিক আছে? আর খায় না। ওইগুলো কার জানিস? আমি নিয়ে এসেছিলাম, আবার চলে যাচ্ছে রেগে মেগে। টিনটিন মার খেয়ে গেলো, 2-3টে চর খেয়ে গেছে ওর মায়ের কাছে। অ্যাকচুয়ালি ওকে ঠান্ডা, অত বড় আইসক্রিমটা দিয়েছে, গোটা বাচ্চা ঠান্ডা লেগে যাবে, ওর মা খায়। এবার যেহেতু আরও দুটো রেখেছে, ওর জন্য ও ভাবছে যে আমি এটা খাবো না, আমাকে ওখান থেকে দিতে হবে। আমি বলেছি দিতে, কিন্তু ওকে দেবে না, ঠান্ডা লাগছে। যাই হোক,
আইসক্রিম নিয়ে সামান্য একটা আইসক্রিম নিয়ে কি কেলেঙ্কারি ঘটে গেলো। যাই হোক, আমি এখন টিউশন পড়াতে হবে, তার বাবার দোকান যাবো। সো ব্লগটার বড় করছি না, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। হাসি পাচ্ছে, ওর বাবাকে নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, তার আগে বকা খেয়েছে, মার খেয়েছে, ও নাইটি ফেলে দিচ্ছে। কি অবস্থা আইসক্রিম নিয়ে। যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। আর এই দিয়ে যাচ্ছি একটু লস্যি খাবো দোকানটা দিয়ে, ওই জন্য অবধি যাচ্ছি।